অনেকেই মেয়েদেরকে বলে থাকেন যে কাজ শিখে নাও ভালোভাবে, তা না হলে শ্বশুরবাড়িতে গিয়ে কাজ করতে পারবে না। এটা কিন্তু ভুল কথা। মেয়েদেরকে কখনো সংসারের কাজ শেখানো লাগে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার আরও নতুন একটি ডেইলি ব্লগে। এই যে ঘুম থেকে উঠেই যে নিজের কাজগুলো করতে শুরু করেছি, কই কেউ তো বলছে না যে এটা করো বা ওইটা করো। এটা আমি নিজের গরজেই করছি। ঠিক আমার মতোই সব মেয়েরাই একটা সময় এসে নিজের গরজেই সবটা করে। হয়তো শুরুতে কোনো মেয়ে পারে না, বুঝে উঠতে পারে না। সংসারটা যখন নিজের হয় তখন আর কাউকে কিছু বলতে হয় না, নিজেরটা নিজে ভালোই করতে পারে প্রতিটা মেয়ে। সংসারের চাপ যখন ঘাড়ে পড়ে তখন এগুলো ভালোবেসেই করা লাগে। তো আমি ঘুম থেকে উঠেই এই যে বিছানা টিছানা গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে। আর এই যে আমার বাপজান তো সাথেই আছে, তবে ভালোই হচ্ছে, ছেলে আমার সাথে থেকে সব কাজ শিখে নিচ্ছে। পরে কিন্তু আমার ছেলের বউ আসলে আরামই হবে, সে বউকে সব কাজ করে দিতে পারবে। একটু শিখে রাখুক, আসলে সবারই সব কাজ শিখে রাখা ভালো। আমি সব সময় মনে মনে চাই আমার ছেলেটা যেন এমন না হয় যে আমি পুরুষ মানুষ, কেন আমি এই কাজ করব। সব সময় আমি তাকে শিক্ষা দেওয়ার চেষ্টা করব যে ছেলে মেয়ের কাজগুলো যেন আলাদা করে না দেখে। ঠিক যেমনটা ওর বাবাও আমাকে সব কাজে হেল্প করে, আমার ছেলেটাও যেন ওর বউয়ের সব কাজে হেল্প করতে পারে। তো এই যে আজ রান্না করেছিলাম মাছের ডিম ভাজা, আর ওইদিকে একটু করলা দিয়ে পুঁটি মাছ দিয়ে চচ্চড়ি করেছিলাম। তো রান্না বান্না শেষ করে এই যে এখন চুলাটা পরিষ্কার করতে এসেছি। এইটা যেন আরেকটা বড় কাজ মনে হয়। রান্না শেষ হলেই আমার রান্নাঘর ক্লিন না করতে পারলে ভালো লাগে না। সাথে সাথেই যদি পরিষ্কার করে বের হতে পারি তাহলে মনে হয় যেন একটু শান্তি পেলাম। তো আর রান্নাঘরে যে পরিমাণ তেল হয়ে থাকে পরিষ্কার না করলেও হয় না। তো রান্না বান্না শেষ করে চুলা পরিষ্কার করে এখন তো মেয়েকে স্কুলে পাঠাতে হবে, আর মেয়ের সাথে একটু স্কুলেও যেতে হবে। ছেলেটা আমার ওইদিকে কান্নাকাটি শুরু করেছে মাকে কাছে পাবার জন্য। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।